সকালের রোদ উঠেছে। উঠোনে বসে আছে তরুণ আর তার মা কমলা দেবী। কমলা দেবী ছেলের বিয়ের কথা ভাবছেন। তরুণ বাবা, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, দিনরাত মাঠে কাজ করিস, সংসারের সব দায়িত্বও নিচ্ছিস, কিন্তু মা হিসেবে আমার একটা চিন্তা সব সময় মাথায় ঘোরে। আমি তো আর চিরদিন থাকবো না রে বাবা, তোর জীবনে একটা সঙ্গী দরকার। একটা ভালো মেয়ে যদি এই বাড়িতে আসে তাহলে সংসারটা আরও সুন্দর হয়ে উঠবে। তুই কি বলিস বাবা, তোর বিয়ের কথা ভাববো? মা, তুমি যা ভালো মনে করো তাই করো। আমি তো এসব বিষয় কিছুই বুঝি না। তুমি যাকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব, কারণ তুমি তো কখনো আমার খারাপ চাইবে না। তবে একটা কথা বলি মা, মেয়েটা যেন তোমাকে সম্মান করে। তুমি যদি কষ্ট পাও তাহলে আমার খুব খারাপ লাগবে। বাবা, তুই এত ভালো মনের ছেলে বলেই আমি তোর জন্য চিন্তা করি। এই পৃথিবীতে সবাই তো আর তোর মতো সরল না। অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। তাই আমি চাই এমন একটা মেয়ে আসুক যে তোর সরল মনটা বুঝবে, তোর যত্ন নেবে, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে। তুই চিন্তা করিস না বাবা, আমি খুব ভালো করে খোঁজ নিয়ে তোর বিয়ে দেব। মা, আমি তোমার ওপর ভরসা করি। তুমি যখন বলছো সব ভালো হবে, তাহলে নিশ্চয়ই ভালোই হবে। আমি শুধু চাই আমাদের সংসারে শান্তি থাকুক। তুমি হাসি খুশি থাকো, আমাদের ঘরে যেন সবসময় ভালোবাসা থাকে। আমি খুব বড় কিছু চাই না মা, শুধু একটা সুখের পরিবার চাই। শহরের বড় বাড়িতে বসে আছে প্রিয়াঙ্কা আর তার মা। প্রিয়াঙ্কা মোবাইল নিয়ে ব্যস্ত। প্রিয়াঙ্কা, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তুই এখন বড় হয়েছিস, নিজের জীবন নিয়ে ভাবার সময় এসেছে। আমরা একটা ভালো ছেলের খবর পেয়েছে। ছেলেটা খুব ভদ্র আর পরিশ্রমী, তার মাও খুব ভালো মানুষ। আমরা চাই তুই একবার অন্তত ছেলেটার সাথে দেখা কর, তারপর না হয় সিদ্ধান্ত নেবি। কি বলিস মা? মা, তুমি আবার সেই বিয়ের কথা শুরু করলে। আমি এখনই বিয়ে করতে চাই না। আমার অনেক স্বপ্ন আছে, অনেক প্ল্যান আছে। বন্ধুদের সাথে ঘুরতে চাই, নিজের জীবন উপভোগ করতে চাই। তার উপর শুনছি ছেলেটা নাকি গ্রামের ছেলেকে বিয়ে করে আমি কি করব? আমি তো শহরের লাইফে অভ্যস্ত। গ্রামে গিয়ে আমি বাঁচব কিভাবে? মা, সব গ্রামের মানুষ একরকম নয়। অনেক সময় গ্রামের মানুষই সবচেয়ে ভালো হয়। ছেলেটা খুব সৎ আর সরল, তার মতো ছেলে আজকাল খুব কম পাওয়া যায়। শুধু শহরে থাকে বলে কেউ বড় হয় না, মানুষের মনটাই আসল বড় জিনিস। তুই একবার দেখা কর, তারপর যদি ভালো না লাগে আমরা জোর করব না। ঠিক আছে মা, তুমি এত করে বলছো যখন, তাহলে আমি একবার দেখা করতে পারি। কিন্তু একটা কথা পরিষ্কার বলছি, যদি আমার পছন্দ না হয় তাহলে আমি কিন্তু বিয়ে করব না। আমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেব। তোমরা পরে যেন আমাকে দোষ দিও না। তবু একবার দেখা করে দেখতে পারি। তরুণ ও কমলা দেবী শহরে এসেছে। তারা বসে আছে প্রিয়াঙ্কাদের ড্রয়িং রুমে। মা, এই বাড়িটা কত বড় আর সুন্দর! আমি তো জীবনে এমন বাড়ি দেখিনি। সবকিছু কত ঝকঝকে। আমার একটু ভয় লাগছে মা, যদি তারা আমাকে পছন্দ না করে। আমি তো খুব সাধারণ ছেলে। শহরের মেয়েরা কি আমাকে পছন্দ করবে? তুমি আমার পাশে থেকো মা। বাবা, ভয় পাবি না। মানুষের বড় হওয়া বাড়ি বা টাকার উপর নির্ভর করে না। মানুষের আসল বড়ত্ব তার চরিত্রে। তুই সৎ আর ভালো ছেলে, এই গুণটাই সবচেয়ে বড়। যদি মেয়েটা ভালো হয় তাহলে সে নিশ্চয়ই তোর মনটা বুঝবে। সব ঠিক হয়ে যাবে বাবা। এই ছেলেটাই কি সেই পাত্র? দেখতে খুবই সাদাসিধে মনে হচ্ছে, কথাবার্তাও খুব সহজ। তবে একটা বিষয় খারাপ লাগছে না, ছেলেটা খুব শান্ত আর ভদ্র। আজকাল অনেক ছেলেই অহংকারী হয়, কিন্তু এ ছেলেটা তেমন নয়। দেখি কথা বলে কেমন লাগে। আপনি প্রিয়াঙ্কা তো? আমি খুব সাধারণ মানুষ, গ্রামে থাকি, মাঠে কাজ করি, বড় বড় কথা বলতে পারি না। তবে একটা কথা বলতে পারি, আমি সবসময় সত্যি কথা বলি। যদি কখনো বিয়ে হয়, আমি চেষ্টা করব আপনাকে সুখে রাখতে। শেষ পর্যন্ত দুই পরিবার বিয়েতে রাজি হয়ে গেল। প্রিয়াঙ্কা প্রথমবার তরুণের গ্রামে এসেছে। এটাই তাহলে আমার নতুন বাড়ি? চারদিকে শুধু মাঠ আর গাছপালা।
শহরের মতো কিছুই নেই এখানে, না আছে শপিং মল, না আছে বড় রাস্তা। আমি কি সত্যি এখানে থাকতে পারবো? সবকিছু আমার কাছে একেবারে নতুন। তবে এখন কিছু বললে সবাই খারাপ ভাববে। দেখি কিছুদিন কি হয়। বৌমা, এই বাড়িটা এখন তোমারও বাড়ি। আমরা খুব সাধারণ মানুষ, কিন্তু আমাদের মনে অনেক ভালোবাসা আছে। তুমি যদি একটু মানিয়ে নাও, তাহলে এই বাড়ি তোমার খুব ভালো লাগবে। আমি তোমাকে নিজের মেয়ের মতোই রাখব, কখনো কষ্ট দেব না। তুমি শুধু হাসি মুখে থেকো। প্রিয়াঙ্কা, তুমি শহরের মেয়ে, তাই এই গ্রামটা তোমার কাছে অচেনা লাগছে। কিন্তু আমি চেষ্টা করব তুমি যেন এখানে সুখে থাকতে পারো। তুমি যা পছন্দ করো আমি তা করার চেষ্টা করব। শুধু তুমি আমাদের উপর রাগ করো না। আমরা ধীরে ধীরে সব ঠিক করে নেব। ঠিক আছে, আমি চেষ্টা করব মানিয়ে নিতে। তবে আমার কিছু অভ্যাস আছে যেগুলো আমি বদলাতে পারবো না। আমি আধুনিকভাবে থাকতে ভালোবাসি। আমি চাই আমার স্বাধীনতা থাকুক। আমি কারো নিয়মে বাধা পড়তে চাই না। যদি সবাই আমাকে বুঝতে পারে, তাহলে নিশ্চয়ই ভালোভাবে থাকতে পারবো। সকালে উঠেই কমলাদেবী রান্নাঘরে কাজ করছেন, কিন্তু নতুন বউ প্রিয়াঙ্কা এখনও ঘুমাচ্ছে। গ্রামের বাড়িতে এটা দেখে কমলাদেবী একটু অবাক। বৌমা, সকাল তো অনেক হয়ে গেছে মা। সূর্য অনেকক্ষণ আগেই উঠেছে। আমাদের গ্রামে সবাই ভোরে উঠে কাজ শুরু করে। আমি একাই সব কাজ করছি, তাই তোমাকে ডাকলাম। ভাবলাম তুমি উঠে একটু রান্নায় হাত লাগাবে। সংসার তো দুজন মিলে করলে ভালো চলে। তুমি নতুন এসেছো, ধীরে ধীরে সব শিখে যাবে। চলো মা, একটু রান্নাঘরে এসো। ও মা, এত সকালে উঠতে হবে নাকি এখানে? শহরে তো আমি 10টার আগে উঠতাম না। আমি তো এখনো খুব ক্লান্ত। বিয়ের পর এত লোকজনের সাথে দেখা করা, কথা বলা, সব মিলিয়ে শরীরটা খুব ক্লান্ত লাগছে। তার উপরেই গ্রামে তো কোনো কাজের লোকও নেই, সব কাজ নিজেরাই করতে হয়। এটা আমার জন্য একটু কঠিন লাগছে। মা, গ্রামে জীবন একটু আলাদা হয়। এখানে সবাই নিজের কাজ নিজেই করে, কিন্তু তাতে খারাপ কিছু নেই। একসাথে কাজ করলে সংসারে ভালোবাসা বাড়ে। তুমি ধীরে ধীরে সব শিখে যাবে। আমি তো আছি তোমাকে শেখানোর জন্য। তুমি শুধু মনটা ভালো রাখো, সব কিছু খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। কিন্তু একটা কথা আগেই বলে রাখছি, আমি সবকিছু পুরনো নিয়মে করতে পারবো না। আমি একটু আধুনিকভাবে থাকতে ভালোবাসি। আমার নিজের কিছু নিয়ম আছে। আমি চাই সবাই সেটা বুঝুক, তাহলেই আমি এখানে স্বচ্ছন্দে থাকতে পারবো। না হলে আমার খুব কষ্ট হবে। তরুণ মাঠ থেকে ফিরে এসেছে। সে দেখে বাড়িতে একটু অস্বস্তিকর পরিবেশ। মা, কি হয়েছে? তোমাকে একটু চিন্তিত লাগছে। বউ কি কিছু বলেছে? আমি তো চাই আমাদের বাড়িতে সবাই হাসি খুশি থাকুক। বউ শহরের মেয়ে, তাই প্রথমে একটু কষ্ট হতে পারে। তুমি যদি তাকে একটু সময় দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি চাই তোমরা দুজন খুব ভালোভাবে থাকো। বাবা, আমি তো কোনো ঝগড়া করতে চাই না। আমি শুধু চাই বৌমা আমাদের সংসারটা বুঝুক। সংসার মানে শুধু নিজের ইচ্ছা নয়, এখানে সবাইকে একটু একটু করে মানিয়ে নিতে হয়। আমি তাকে মেয়ের মতোই ভালোবাসতে চাই, কিন্তু যদি সে আমাকে দূরে সরিয়ে রাখে, তাহলে আমার খুব কষ্ট হবে। আমি শুধু শান্তি চাই। মা, তুমি চিন্তা করো না। আমি প্রিয়াঙ্কার সাথে কথা বলবো। সে হয়তো এখনও পুরো পরিস্থিতি বুঝতে পারেনি। আমি তাকে বুঝিয়ে বলবো যে আমাদের সংসারে ভালোবাসাই সবচেয়ে বড় জিনিস। সে যদি সেটা বুঝতে পারে, তাহলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। তরুণ, তুমি আমার সাথে একটু কথা বলবে? আমি এখানে এসে একটু অস্বস্তি বোধ করছি। সবকিছু আমার কাছে খুব নতুন লাগছে। আমি শহরের স্বাধীন জীবনে অভ্যস্ত। এখানে মনে হচ্ছে যেন সবকিছু নিয়মে বাঁধা। আমি চাই একটু নিজের মতো থাকতে। তুমি যদি আমাকে বুঝতে পারো, তাহলে হয়তো আমি এখানে মানিয়ে নিতে পারবো। তরুণ আর প্রিয়াঙ্কা বাজারে গেছে। তরুণ, এই বাজারটা খুব ছোট। শহরের মতো বড় বড় দোকান নেই। আমি তো শপিং করতে খুব ভালোবাসি। এখানে তো তেমন কিছুই নেই। আমি ভাবছি শহরে গেলে নিজের জন্য কিছু নতুন জামা কাপড় কিনব, আর একটা ভালো স্মার্টফোনও দরকার। আমার পুরনোটা খুব স্লো হয়ে গেছে। তুমি যা বলবে আমি তাই করার চেষ্টা করব। তবে আমাদের আয় খুব বেশি নয়।
আমি মাঠে কাজ করে যতটুকু পাই তাতেই সংসার চালাতে হয়। তবু তোমার যদি কিছু খুব দরকার হয় আমি অবশ্যই ব্যবস্থা করার চেষ্টা করব। তুমি শুধু একটু বুঝে খরচ করো, তাহলেই আমাদের সংসার ভালো চলবে। তুমি এত চিন্তা করো কেন? জীবনে একটু আনন্দ না থাকলে চলে? সব সময় শুধু সঞ্চয় করলে জীবনটা খুব বিরক্তিকর হয়ে যায়। আমি চাই আমাদের জীবনটা একটু আধুনিক হোক। আমরা ঘুরতে যাব, নতুন জিনিস কিনব। মানুষ একবারই তো জীবন পায়, তাই আমি জীবনটা উপভোগ করতে চাই। তুমি কি আমার সাথে সেটা করতে পারবে? আমি চেষ্টা করব প্রিয়াঙ্কা। তোমার হাসিটা দেখলে আমার খুব ভালো লাগে। তুমি যদি খুশি থাকো তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। তবে একটা কথা বলি, সংসারে আনন্দের সাথে দায়িত্বও থাকে। আমরা যদি দুটোই সামনে চলি তাহলেই আমাদের জীবনটা সত্যি সুন্দর হবে। রাতে কমলা দেবী আর প্রিয়াঙ্কা আবার কথা বলছে। বৌমা, আমি একটা কথা বলতে চাই, তুমি যদি কিছু মনে না করো। সংসার করতে গেলে সবাইকে একটু করে মানিয়ে নিতে হয়। আমি জানি তুমি শহরের মেয়ে, তোমার জীবনটা অন্যরকম ছিল, কিন্তু এখন এই বাড়িটাই তোমার বাড়ি। তাই আমি চাই আমরা সবাই মিলেমিশে থাকি। আমি আপনার কথা বুঝতে পারছি, তবে আমারও কিছু স্বপ্ন আছে। আমি সবসময় স্বাধীনভাবে থাকতে শিখেছি। আমি চাই আমার নিজের মতামত থাকুক। আমি যদি কিছু নতুন করতে চাই তাহলে সবাই যেন আমাকে থামিয়ে না দেয়। আমি এই বাড়িকে নিজের বাড়ি বানাতে চাই, কিন্তু তার জন্য সবাইকে আমাকে বুঝতে হবে। মা, আমি তোমাকে থামাতে চাই না। আমি শুধু চাই তুমি আমাদের সম্মান করো। এই সংসারটা অনেক কষ্টে দাঁড় করিয়েছি। তরুণ ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে, তাই আমি চাই তার জীবনে শান্তি আসুক। তুমি যদি তার পাশে দাঁড়াও তাহলে সে খুব সুখী হবে, আর আমি একজন মা হিসেবে সেটাই চাই। আমি চেষ্টা করব, তবে সময় লাগবে। সবকিছু একদিনে বদলানো যায় না। আমি ধীরে ধীরে সব বুঝতে চাই। আপনিও আমাকে একটু সময় দিন, হয়তো একদিন আমরা সত্যি একটা সুখী পরিবার হয়ে উঠতে পারব। সকালে কমলা দেবী দেখলেন প্রিয়াঙ্কা আবার দেরি করে উঠেছে। রান্নাঘরের সব কাজ তিনি একাই করছেন। তার মনে কষ্ট জমে উঠছে। বৌমা, আমি তো প্রতিদিনই ভোরে উঠে সব কাজ শুরু করি। আজও সকাল থেকে একাই রান্না করছি। তুমি এখনো ঘুমিয়ে আছো দেখে একটু কষ্ট লাগছে। সংসারটা তো আমাদের সবার। এখানে যদি সবাই একটু করে কাজ করে তাহলে কাজগুলো সহজ হয়ে যায়। আমি চাই না তোমাকে কষ্ট দিতে, কিন্তু তুমি যদি একটু সাহায্য করো তাহলে ভালো লাগবে। তুমি কেন বারবার আমাকে এই কথা বলো? আমি তো বলেছি আমি শহরের জীবনে অভ্যস্ত। সেখানে এত ভোরে উঠে কাজ করার অভ্যেস নেই। আমি চেষ্টা করছি মানিয়ে নিতে, কিন্তু প্রতিদিন একই কথা শুনতে ভালো লাগে না। আমি যদি একটু নিজের মতো থাকতে চাই তাহলে সেটা কি এত বড় ভুল? আমি তো কারো ক্ষতি করছি না। মা, আমি তো শুধু তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু সংসার মানে শুধু নিজের ইচ্ছা নয়। এখানে সবাইকে একটু করে দায়িত্ব নিতে হয়। আমি তো বয়স হয়ে গেছি, সব কাজ একা করতে আমার কষ্ট হয়। তুমি যদি পাশে দাঁড়াও তাহলে আমার অনেক শক্তি পাবে। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চান, কিন্তু আমাকেও তো একটু বুঝতে হবে। আমি হঠাৎ করে পুরো জীবন বদলে ফেলতে পারি না। আমি ধীরে ধীরে সব শিখতে চাই। আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু চাপ দিলে আমার আরও খারাপ লাগে, তাই একটু ধৈর্য ধরুন। তরুণ মাঠ থেকে ফিরে এসে দেখে বাড়িতে উত্তেজনা। মা, প্রিয়াঙ্কা, তোমরা দুজন এত চুপচাপ কেন? বাড়ির পরিবেশটা খুব অদ্ভুত লাগছে। কিছু কি হয়েছে? আমি চাই না আমাদের বাড়িতে ঝগড়া হোক। আমি সারাদিন মাঠে কাজ করি শুধু এই ভেবে যে বাড়িতে ফিরে শান্তি পাব। তোমরা যদি একে অপরের সাথে রাগ করে থাকো তাহলে আমার খুব কষ্ট হয়। বাবা, আমি কোনো ঝগড়া করতে চাই না। আমি শুধু চাই বৌমা একটু সংসারের দায়িত্ব নিক। আমি তো আর আগের মতো শক্ত নেই, সব কাজ করতে আমার কষ্ট হয়। আমি তাকে মেয়ের মতোই ভালোবাসতে চাই, কিন্তু যদি সে আমাকে দূরে সরিয়ে রাখে তাহলে আমার মনটা খুব ভেঙে যায়। আমি শুধু একটু সাহায্য চাই। তরুণ, তুমি বলো, আমি কি সত্যি এত খারাপ? আমি তো চেষ্টা করছি মানিয়ে নিতে, কিন্তু এখানে সবকিছু আমার জন্য নতুন। আমি কখনো গ্রামের জীবনে থাকিনি। সবকিছু একদিনে শেখা সম্ভব না। আমি যদি একটু ভুল করি তাহলে সবাই আমাকে দোষ দেয়। না প্রিয়াঙ্কা, তুমি খারাপ নও, আর মাও তোমাকে দোষ দিতে চান না।
আমরা শুধু চাই আমাদের সংসারে শান্তি থাকুক। তুমি যদি একটু মাকে সাহায্য করো আর মা যদি তোমাকে একটু সময় দেন, তাহলে সব সমস্যা মিটে যাবে। আমরা সবাই যদি একে অপরকে বুঝি, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে। তরুণ ভাবল সে কিছু একটা করবে যাতে মা আর বউ আবার হাসে। শোনো, আজ আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি রান্না করব। তোমরা দুজন বসে বিশ্রাম নাও। আমি মাঠে কাজ করতে পারি, তাহলে রান্নাও নিশ্চয়ই করতে পারবো। আজ আমি এমন রান্না করব যা খেয়ে তোমরা দুজন খুব খুশি হবে। দেখো, আমি কিন্তু খুব সিরিয়াস। বাবা, রান্না করা এত সহজ নয়। তুই যদি ভুল করে সব পুড়িয়ে ফেলিস তাহলে সবাই না খেয়ে থাকবে। তবু তোর এই চেষ্টাটা দেখে আমার ভালো লাগছে। তুই যদি সত্যিই করতে চাস, আমি তোকে একটু একটু করে দেখিয়ে দেব, কিন্তু সাবধানে করিস। রান্নাঘরে আগুন নিয়ে খেলতে নেই। কি বলছো তুমি? তুমি রান্না করবে? তুমি তো কখনো রান্নাঘরে ঢোকোনি। যদি সব নষ্ট করে ফেলো তো? তবে একটা কথা বলি, তুমি এত আত্মবিশ্বাস নিয়ে বলছো যে আমার একটু কৌতূহল হচ্ছে। দেখি তুমি কি করো। তোমরা শুধু দেখো আজ আমি কি করি। আমি ঠিক ইউটিউবে দেখেছি কিভাবে রান্না করতে হয়। সবকিছু ধাপে ধাপে করব। তোমরা শুধু বসে অপেক্ষা করো। আজকে রান্না হবে আমাদের পরিবারের নতুন শুরু করার উৎসবের রান্না। আজ কেউ ঝগড়া করবে না। আজ শুধু হাসি আর আনন্দ থাকবে। সবাই খেতে গিয়ে প্রথমে অবাক হলো, তারপর হেসে ফেলল। এই হাসির মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল। আজ বুঝলাম তুমি কত সরল মানুষ। তুমি শুধু চাইছিলে আমরা আবার হাসি। আমি হয়তো অনেক সময় নিজের কথাই বেশি ভেবেছি। এই সংসারে শুধু আমার ইচ্ছাই গুরুত্বপূর্ণ না, এখানে তোমার মাও আছেন, যিনি এত বছর ধরে এই বাড়ি সামলেছেন। আমি চেষ্টা করব সত্যি সত্যি এই বাড়ির মেয়ে হতে। আমি আর ঝগড়া করতে চাই না। মা, তুই যদি এই কথা বলিস তাহলে আমার আর কোনো দুঃখ নেই। আমি তোকে কখনো শত্রু ভাবিনি। আমি সবসময় চেয়েছি তুই আমার মেয়ের মতো থাকিস। সংসারে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু যদি আমরা একে অপরকে ক্ষমা করি তাহলে সব ঠিক হয়ে যায়। আজ থেকে আমরা নতুন করে শুরু করব। আজ আমি খুব খুশি। আমি সব সময় চেয়েছিলাম আমার মা আর আমার স্ত্রী একসাথে হাসুক। সংসারে টাকার থেকেও বড় জিনিস হলো ভালোবাসা। যদি আমরা একে অপরকে বুঝি, তাহলে সব সমস্যাই ছোট হয়ে যায়। আজ থেকে আমরা তিনজন একটা সত্যিকারের সুখী পরিবার হব। হ্যাঁ, আজ থেকে এই বাড়ি সত্যি আমার বাড়ি। আমি শুধু আধুনিক মেয়ে হয়ে থাকতে চাই না, আমি একজন ভালো বউ আর ভালো মেয়ে হতে চাই। আমি তোমাদের সাথে মিলেমিশে থাকতে চাই। আমরা একসাথে হাসব, কাজ করব আর এই সংসারটাকে সুন্দর করে তুলব। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। সংসারে সুখী হতে হলে শুধু আধুনিকতা বা সরলতা নয়, দরকার বোঝাপড়া, ভালোবাসা আর সম্মান।